ইরান ইসরায়েল কনফ্লিক্ট বা ইরান ইউএসএ কনফ্লিক্টে আমরা একটা সংবাদ শুনতে পারি সচরাচর, সেটা হলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশ্বজুড়ে জ্বালানির সংকট দেখা দিতে পারে। এই বিশ্বজুড়ে জ্বালানির সংকটের সাথে হরমুজ প্রণালীর সম্পর্কটা আসলে কি? শুরুতে প্রণালী বলতে আমরা কি বুঝি? প্রণালী হলো ন্যারো ওয়াটারওয়ে, যেটা দুইটা লার্জ বডি অফ ওয়াটারকে কানেক্ট করে এবং এটার মাধ্যমে বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করে আর কি। সো এই প্রণালীর মতন আরেকটা আছে ক্যানেল, যেমন সুয়েজ ক্যানেল আমরা শুনতে পারি। সো এই প্রণালী বা এই ক্যানেলগুলা আমাদের পলিটিক্যালি বা জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট কিভাবে? আমরা জানি বিশ্বের যত তেলের মজুদ রয়েছে তার 50% মিডল ইস্টে। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে আমাদের যে গালফ কান্ট্রিগুলো আছে সেই গালফ কান্ট্রিগুলোতে আমাদের এই তেলের মজুদ প্রায় 50%। সো এই যে তেলের মজুদ আছে তাদের এখান থেকে তেলের সাপ্লাই এর 20% যায়, মানে পুরো বিশ্ব জুড়ে যে তেলের সাপ্লাই তার 20% পাস করে হরমুজ প্রণালী দিয়ে। সো এই হরমুজ প্রণালী আবার ইরান এবং ওমানের বর্ডারে অবস্থিত। সো স্বাভাবিকভাবেই যখন আমেরিকা বা ইসরায়েল অন্যান্য মিডল ইস্টের কান্ট্রির বেস ব্যবহার করে ইরানে আক্রমণ করে, তখন ইরান এই যে তাদের বর্ডারে অবস্থিত হরমুজ প্রণালী সেটা বন্ধ করে দেয়, সেটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এটার ফলে কি হয়? বিশ্বজুড়ে যে জ্বালানির সংকট, এর ফলে অন্যান্য দেশ এটার ভুক্তভোগী হতে চায় না এবং এটা একটা সমঝোতা করার চেষ্টা করে, যে ক্ষমতাটা আসলে ইরানের রয়েছে। সো এর মতন আরো রয়েছে সুয়েজ ক্যানেল, যেটা আসলে ইজিপ্টে অবস্থিত। সো এই ধরনের ক্যানেলগুলা বা এই ধরনের প্রণালীগুলা এইভাবে জিওগ্রাফিক্যালি এবং পলিটিক্যালি ইম্পর্টেন্ট। আসলে প্রণালী এবং ক্যানেল একই জিনিস, যে ন্যারো ওয়াটারওয়ে, যেটা আসলে ব্রড যেই ওয়াটার বডিস আছে সেটাকে কানেক্ট করে, কিন্তু এই প্রণালী হলো ন্যাচারালি ক্রিয়েটেড আর ক্যানেলগুলো আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড থাকে।